সুরি আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি। ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? প্যারেড ময়দানের 22 বছর তাফসীর মাহফিল করেছি, আর আজকে তো এখানে 26 বছর পূর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। কে ঠেকাবি আল্লাহর কোরআন? ঠেকাতে পারবে কেউ? প্রথম দিনে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিনে প্যারেড ময়দানের শেষ দিনের মতো লোক হয়েছে, দ্বিতীয় দিনে আরো বেশি, তৃতীয় দিনে আউটার স্টেডিয়ামের চতুর্দিকে 7টা রাস্তা, স্টেডিয়ামের ভেতরে ধারণ ক্ষমতা 40,000। স্টেডিয়াম ছেড়ে দেওয়া হয়েছে মেয়ে লোকদের জন্য। শেষ দিনে মাগরিব হওয়ার সাথে সাথে স্টেডিয়াম পূর্ণ হয়ে গিয়ে পাশের একটা রাস্তা দখল করেছে মেয়ে লোকেরা। আউটার স্টেডিয়াম এবং 6টা রাস্তা ভর্তি হয়ে গিয়ে মোনাজাত করেছি রাত 11টায় যখন, তখন কার্যত গোটা চট্টগ্রাম সিটি অচল হয়ে গিয়েছে। স্থানীয় পত্রিকা লিখেছে 12 থেকে 15 লক্ষ লোকের সমাবেশ হয়েছে। প্রথম দিনে 7 জন, দ্বিতীয় দিনে 9 জন, তৃতীয় দিনে মোনাজাতের আগে 23 জন, মোট 40 জন হিন্দু সপরিবার ইসলাম কবুল করেছেন। মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই, ঠিক কিনা বলুন? আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায়, সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়, জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয়, সার্ভ করা হয়, তাদেরকে ভাড়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, গরু জবাই করে একেবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয়। তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ হাদিয়াও দেওয়া হয়। কিন্তু আমাদের মাহফিলে, আমার ছেলেদের, আমার সন্তানদের মাহফিলে যারা আসে, তারা নিজের খরচে আসে, নিজের খরচে খায়। আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়।